হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সকাল 11টা। হিয়ার এখন স্কুলের ছুটি, তাই ও আজ বাড়িতেই আছে, আর ওদিকে শিব নিজের অফিসের কাজে ব্যস্ত। আজ আমি আর হিয়া মিলে হ্যালোইন ডেকোরেশন করব, আর সেদিন যে ইন্ডিয়ান শপ থেকে কি কি কিনে এনেছি সেগুলো সবার সাথে শেয়ার করব। এই যে 4টে কুমড়ো নিয়ে এসেছিলাম কদিন আগে, আজ এই কুমড়োগুলোকে কেটে হ্যালোইন সাজাবো। সত্যি বলতে এই দেশে আসার আগে হ্যালোইন সেলিব্রেশন কিন্তু কোনো দিনও করিনি। আসলে হ্যালোইনটা যে কি সেটাই ঠিক করে জানতাম না। আজ 6টা বছর হয়ে গেল এই দেশে আছি। প্রথম বছর যখন আসি সেই সময় এই হ্যালোইনের সময়টা যখন বাজারে যাই, দেখি দোকানে দোকানে চারিপাশে এই ভূত প্রেতনি শাকচুন্নি সব ঝোলানো রয়েছে। তারপর তো আস্তে আস্তে জানতে পারি হ্যালোইনটা আসলে কি। বাস সেই থেকে শুরু হয়ে গেল আমাদের ওই হ্যালোইন সেলিব্রেশন করা। যেই দেশে মানুষ থাকে সেই দেশের রঙেই রঙে যায়। অবশ্য এখন দেখছি দেশেও কিন্তু অনেকেই এই হ্যালোইনটা সেলিব্রেট করছে। এখন হিয়াও বড় হয়েছে, স্কুলে বন্ধুদের বড় গ্রুপ তৈরি হয়েছে, তাই ও ভীষণ এনজয় করে এই হ্যালোইন সেলিব্রেশনটা। ভূত প্রেত সেজে বাচ্চাগুলো বেরোবে বিকেলের দিকে সুইটস নিতে। হিয়ার সব থেকে ফেভারিট কাজ হলো এই কুমড়োগুলোর মধ্যে থেকে পাল্পগুলো বের করা, আর আমার এই কাজটা ততই ঘেন্না লাগে। যাক, ও একটু করে দিলে আমারই সুবিধা হয়। ও বলছে, মামা সব কটা কুমড়োর মাথাগুলো কেটে দাও, আমি এর মধ্যে থেকে তোমাকে পাল্পগুলো বার করে দিচ্ছি। এদিকে বেলাও বেশ ভালোই হয়েছে, তাই কুমড়ো কাটতে কাটতে মাঝখানে গিয়ে রান্নাটা একটু চাপিয়ে দিয়ে আসলাম। ওদিকে রান্নাটাও হতে থাক, এদিকে আমি কুমড়োটাকে কেটে কুটে রেডি করে নিই। 4খানা কুমড়োর ডিজাইন হিয়া ইন্টারনেট থেকে দেখে বের করেছে। এই ডিজাইনের এই বছরের ওর কুমড়ো ভূত চাই। আজ তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, তাই আজ ভাবলাম এই নিউট্রিনেগেটের তরকারিটা করি। বেশ একটু কষিয়ে রান্না করলে না খেতে কিন্তু মন্দ লাগে না। আর আমার নিউট্রিনেগেটের সবজিটা বেশ ভালোই লাগে খেতে। এটা দিয়ে সোয়া চিলি বানালেও বেশ কিন্তু ভালো লাগে। আমি নিজের যে কুকিং চ্যানেল আছে তনুজ 5 ফোড়ন, ওর মধ্যে কিন্তু রেসিপিগুলো শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখো। তো এই বছরে আমাদের কুমড়ো ভূতের ডেকোরেশনটা আমরা এইভাবে করেছি। 4খানা কুমড়ো, 4টে কিন্তু আলাদা আলাদা রকমের ভূত সাজিয়েছি। আর কিছুক্ষণ পরে এগুলোকে বাইরে রাখতে যাব। আগে আমরা যেই জায়গায় থাকতাম সেখানে দেখতাম যেদিনকে হ্যালোইন সেই দিনেই সবাই মোটামুটি সাজাচ্ছে। তবে এই যে নতুন জায়গাতে এসেছি, এখানে আমরা দেখছি 1-2 সপ্তাহ আগে থেকেই লোকেরাই হ্যালোইন ডেকোরেশন করে রেখে দিয়েছে। এই বছরটা তো আবার সবই পড়েছে একই দিনে, দিওয়ালি, কালী পুজো, হ্যালোইন, তাই সব রকমভাবেই বাড়িটাকে সাজাবো। হ্যালোইন ডেকোরেশনের সব ব্যবস্থা আমাদের চলছে। এই যে চকলেটস, আর এর আগের দিন তো দেখিয়েছি, এগুলোকে এবার সাজানো হোক। এইগুলো নতুন কিনে নিয়ে এসেছি ওই দিন, কঙ্কালগুলো। এটা লাস্ট বারই কিনেছিলাম আমরা। না বেটু, এটা এবার কিনেছি। না, ওই দিন আমি আর ড্যাডা গেছিলাম না, তখন নিয়ে এসেছি এটা। না, আগেরটা খারাপ হয়ে গেছিল তাই জন্য। এবার এটা সেমটা কিনেছি। তো এইটাকে লাগানো হবে। আর আরো কিছু কিছু রয়েছে, এগুলো চকলেটস, হ্যালোইন চকলেট। চলো সাজানো হোক। এদের রয়েছে হ্যাঙ্গিং ব্যাগস, তো এগুলোকে দেখি জানলার মধ্যে লাগাতে হবে। এই যে স্টিক দিয়েছে, অনেকগুলোই রয়েছে বেশ। তো এই জানলাটাকে সাজাই। এক একজন এমন এমন ডেকোরেশন করে, দেখলেই যেন গা ছমছম করে। যাক, আমরাও শুরু করলাম হ্যালোইন ডেকোরেশন। গত কিছু বছর ধরে একটু একটু করে জমিয়ে বেশ অনেক কটাই জিনিস আমাদেরও জমেছে। এই বছরও কটা জিনিস নিয়ে এসেছি। শিবের তো অফিস চলছে, তাই ও আর আমাদেরকে সাথ দিতে পারছে না, আমি আর হিয়া মিলেই সাজিয়ে নেব। আমাদের পাড়াতে বেশ অনেক কজনই দেখছি এই হ্যালোইন ডেকোরেশন অলরেডি করে নিয়েছে। সেই দেখে তো হিয়ার কি চিন্তা, আমরা কেন করছি না, আমরা কবে করব। আমাদের বাড়ির অপোজিটেই হিয়ার এক বান্ধবী থাকে, যেহেতু তারা হ্যালোইন ডেকোরেশন করে নিয়েছে গতকাল, সেই দেখে আর ওর তর্স হয়েছে। আমাদের ডেকোরেশন চলছে এখানে, আর এখানে লাগানো হচ্ছে। শিবকে একটুখানি ডাকলাম হেল্প করার জন্য, তাই এসছে। আর এখানে সামনেও দেখো সাজিয়েছে সবাই, এদিকে ওইদিকেও সাজিয়েছে। আর আমাদেরটা এখন চলছে। আরেকটা পেয়েছি, এটাকে হাতগুলোকে অ্যাকচুয়ালি সুতো দিয়ে বেঁধে দিলে ভালো হতো। একটা হাতটাকে উপরে রেখে দাও। হ্যাঁ,
ভালো লাগছে? আরো দুটো আছে, নিয়ে আসছি দাঁড়াও। এই যে এই হলো আমাদের হ্যালোইন ডেকোরেশন। একটু লাইট টাইট লাগাতে হবে, আর এগুলোকে এখানে রেখেছি এক একটা করে। এই হলো আমাদের হ্যালোইন ডেকোরেশন। নতুন জায়গায় আমাদের প্রথম হ্যালোইন, আশা করছি ঠিকঠাকভাবেই সাজাতে পেরেছি। যাক, বিকেলের দিকে যখন লাইটগুলো জ্বালাবো তখন আরেকবার করে সবার সাথে শেয়ার করব। এই বছর আমাদের ইচ্ছে ছিল এই হ্যালোইনের কুমড়োগুলো আমরা ফার্ম থেকে গিয়ে নিয়ে আসবো, কিন্তু যেহেতু আগে থেকে টিকিট বুক করিনি তাই জন্য লাস্ট মোমেন্টে এসে আর কোনো জায়গায় টিকিট পেলাম না। নেক্সট ইয়ার চেষ্টা করব হ্যালোইনের কুমড়োগুলো ফার্ম থেকে গিয়ে নিজের হাতে তুলে নিয়ে আসার। এগুলোর মধ্যে এখন ক্যান্ডেল লাগানো হচ্ছে, ভেতরে লাইটগুলো লাগিয়ে দিলাম, আর বাইরেটা কিভাবে সাজিয়েছি এই যে লাইটগুলো একটু জ্বালিয়ে দিলাম, বেশ কিন্তু ভালোই লাগছে বলো। বাকি লাইটগুলো ভাবছি কালকে জ্বালিয়ে দেব, মানে দিওয়ালির যে লাইটগুলো সেগুলোকে কালকে লাগাবো। আজ হ্যালোইন ডেকোরেশনগুলোই থাকুক। আজ তো ধনতেরাস, তাই শিবকে বললাম তোমার অফিস হয়ে যাওয়ার পরে একটু বেরোবো, একটু কিছু কিনে নিয়ে আসবো। জানো তো, তিথি হিসাবে আজ কিন্তু আমার হিয়ার জন্মদিন। ধনতেরাসের দিনেই আমার হিয়ার জন্ম হয়েছিল, তাই আজকের দিনটাও ওকে আমরা জন্মদিন উইশ করি। ধনতেরাসেতে এই চামচটা নিয়ে আসলাম কিনে, আর ধনতেরাসে কিছু না কিছু কিনতে হয়, তো প্রতি বছরই আমার এই হয়, চামচই কেনা হয় ম্যাক্সিমাম। এই চামচটা জাস্ট এখনই নিয়ে আসলাম। দিওয়ালি ডেকোরেশনও অলমোস্ট আমাদের হয়ে গেছে, কটা লাইট এখনো আরো লাগানো বাকি। এই বছর হ্যালোইন ডেকোরেশনে একটু নতুন কিছু ট্রাই করব, সেটারই তোড়জোড় চলছে। শিব আমাকে এখানে হেল্প করে দিচ্ছে, দাঁড়াও আগে করে নিই তারপরে দেখাচ্ছি। এই যে সেটআপটা করে নিয়েছি, উইন্ডোর মধ্যে প্রজেক্টরের থ্রু দিয়ে এখানে একটা হ্যালোইনের ভিডিও আমি চালিয়ে দিয়েছি। বাইরে দিয়ে কিরকম লাগছে চলো গিয়ে দেখে আসি। আমাদের ঘরটা রাত্রেবেলা দেখো, আজকেও দেখাচ্ছি। আর এই দেখো উপরে লাগিয়েছি আমরা এটা। আইডিয়াটা মন্দ হয়নি বলো? কেমন লাগছে সবার আমাকে জানিও কিন্তু। বাজার থেকে ফিরে এসে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম এই ব্যাটারি অপারেটেড ক্যান্ডেলগুলো দিয়ে এই জায়গাটা একটু সাজিয়ে দিই, কালকের জন্য কাজটা এগিয়ে থাকলো। ভাল লাগছে দেখে? ক্যান্ডেলটা নিবে না, যা একটু উপরে করে ধরো। এই রাত্রেবেলা হিয়ার ইচ্ছে হয়েছে একটা জ্বালাবো তারাবাতি। আমার মুখ থেকে বেশি ধোঁয়া বেরোচ্ছে, বুঝছো? গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 31শে অক্টোবর, ঘড়িতে এখন সকাল 9টা। বাইরে আজও আকাশটা মেঘলাই রয়েছে। হিয়া এখনও ঘুম থেকে ওঠেনি, আর শিব নিজের অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সকালবেলা শুরুটা হয় চায়ের সঙ্গে, যেহেতু একটু শীত পড়েছে সকাল সকালই চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সারাদিনে এই একইবার চা খাই আমরা, বিকেলবেলার দিকটা আর চা খাওয়া হয় না আমারও আর শিবেরও। খুব একটা নেশাও নেই চায়ের, কিন্তু যখনই চা খাবো এই দুধ চাটাই কিন্তু খাই। দুধ চা মানে জলের পরিমাণটাই বেশি থাকে, দুধটা অল্প দিয়েই বানাই, কিন্তু যখনই খাবো দুধ চাই খাবো। মাঝে সাঝে কখনো কখনো আবার লেবু চাও চলে, কিন্তু লিকার চা খুব একটা বেশি ভালোবাসি না আমরা দুজনেই। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখন ভাবছি দিওয়ালির ডেকোরেশনগুলো যেগুলো বেঁচে ছিল সেগুলো সেরে নেব। হিয়াও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। এই ছোট ছোট জিনিসগুলো ও ভীষণ এনজয় করে, আর তার সাথে বাচ্চারা শেখেও কিন্তু কোন ফেস্টিভ্যালে আমরা কি করছি, কীরকমভাবে আমরা হাউস ডেকোরেশন করছি, বাচ্চাদেরও ভালো লাগে। আলাদা আলাদা দেশে ফেস্টিভ্যালগুলোর নাম কিন্তু আলাদা আলাদা, কিন্তু ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করার প্যাটার্ন কিন্তু সেই একই। লাইট জ্বালানো, ক্যান্ডেল জ্বালানো, প্রদীপ জ্বালানো, বাজি ফুটানো। আর তার সঙ্গে কালী পুজোর সময়টা কিন্তু আমাদের দেশেও এই ভূত প্রেত দিয়েই দেখছি মায়ের প্যান্ডেল সাজানো হচ্ছে। সেই ভেবেই এই বছরটা আমরাও হ্যালোইন, কালী পুজো, দিওয়ালি সব সাজাচ্ছি। এটা অনেক গোল্ডি হবে, কিন্তু এটা অনেক কালার। হ্যাঁ, তার সাথে কিছু ক্যান্ডেলস এনেছি। আর ইন্ডিয়ান শপ থেকে ওই দিন বললাম না কি কি শপিং করেছো, এগুলো বাড়ি গিয়ে দেখাবো।
তো ইন্ডিয়ান শপ থেকে নিয়ে এসেছি কিছু প্রদীপ, নর্মাল সিম্পল প্রদীপ কটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে এই টাইপের প্রদীপগুলো নিয়ে এসেছি প্যাক করা, একটার মধ্যে 4টে করে রয়েছে। 99 মানে 1 পাউন্ড 99 পেন্স। ধরো ওই ইন্ডিয়ান কারেন্সিতে 4টে প্রদীপ 200 টাকা। তো এরকম কিছু প্রদীপ আমার কাছে আগের বছরের ছিল, ওর মধ্যে রয়েছে দেখ। আর এর মধ্যে কিছু প্রদীপ নিয়েছি। এই যে সলতে 1 প্যাকেট, এই সলতেটার এই 1 প্যাকেট সলতের দাম হলো 1 পাউন্ড 35 পেন্স। হ্যাঁ, আর এটা নিয়েছি শুভ দীপাবলি লেখা, এই যে এটা ভীষণ পছন্দ হলো দেখে। আর তার সাথে একটু হিয়ার জন্য এই নিয়েছিলাম, এইগুলো কি সাপ, ডেভিল সাপ লেখা আছে। মানে এটা ওই যে ফটকাগুলো ফাটাই না, ওই যে মানে পাথর ভরা থাকে আর জোরে মারলে পরে ফটাস করে ফাটে, ওই ফটকা। এই হলো আমাদের শপিং একটুখানি। আর তার সাথে এই কিছু রয়েছে আগের বছরের প্রদীপগুলো। তো এর মধ্যে তেল দিয়ে সলতে দিয়ে এটাকে ইউজ করে নেব। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ইউকেতে বাজি ফোটানোর কি কি নিয়ম আছে। ছোটবেলা থেকেই আমরা জানি যখনই আমরা বাজি কিনে নিয়ে আসি সেই বাজিগুলোকে আমরা 3-4 দিন রোদ দেখাতাম, যাতে বাজিগুলো যখন ফাটাবো তখন যেন ভালোভাবে ফাটে। জানো তো এই দেশে এই বাজিগুলো একটা স্ট্যান্ডার্ড চেক থেকে পাস থ্রু হয়। মানে আমাদের দেশে যেরকম অনেক সময় বাজি ফোটাতে গিয়ে সেই বাজি ব্লাস্ট হয় বা অনেক রকমের অ্যাক্সিডেন্টস হয়ে যায়, হাতেই ফেটে গেল বা অনেক রকমের কেস হয়। কিন্তু এই দেশে সব কটা বাজি কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়ে তৈরি হয়ে আসে। তাই জন্য কোনো বাজিরই এরকম দরকার নেই যে সেগুলোকে রোদ দেখাতে হবে বা সেই বাজি ফাটাতে গিয়ে হাতে ফেটে গেল, এই জিনিসগুলো কিন্তু এখানে শোনা যায় না। তবে আমার মনে হয় শোনা যায় না বা লেখা আছে যে হবে না কোনো দিন, এই জিনিসটাকে পুরোভাবে বিলিভ না করাই ভালো। আর আমার মনে হয় সবাইকেই একটু সচেতন থাকা ভালো। এই দেশে যারাও বাজি ফোটায় তাদেরকে আমি বলবো একটু সচেতন হয়ে, বা যদি বাচ্চারা আছে তাদেরকে একটু নজরে রেখে এই সব জিনিসগুলো করতে। এই দেশে বাজি ফাটানো লিগাল হলেও অনেক রকমের কিন্তু রুল আছে সেই বাজিগুলোকে ফাটানোর জন্য। প্রথমত এখানে বাজির কিন্তু আলাদা আলাদা ক্যাটেগরি আছে, যেমনি ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3। এক এক ক্যাটেগরির এক একটা বয়স থাকে। মানে যেমনি ধরো কেউ যদি ক্রিসমাস ফায়ার ক্র্যাকার্সগুলো ফাটাতে চায় তার বয়স কিন্তু মিনিমাম 12 বছর হতে হবে। কারোর বয়স যদি 16 বছর সে ক্যাটেগরি 1-এর বাজিগুলো ফাটাতে পারবে। ক্যাটেগরি 1 থেকে 3-এর বাজিগুলো ফাটানোর জন্য বয়স কিন্তু 18 বছর মিনিমাম হতেই হবে। যাদের কাছে লাইসেন্স আছে তারাই শুধুমাত্র বাজি বিক্রি করতে পারে। সারা বছরে কিছু এমন ইভেন্ট আছে যার মধ্যে বাজি ফোটানো লিগাল, যেমনি ধরো বনফায়ার নাইট, নিউ ইয়ার বা চাইনিজ নিউ ইয়ার বা আমাদের দিওয়ালি। এই যে সবকটা নাম বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই লাইসেন্সড ইভেন্ট। মানে এই ইভেন্ট ছাড়া আর কোনো সময় কিন্তু বাজি ফোটানো যাবে না। এমনিতে রাত 11টা থেকে সকাল 7টা অবধি কোনো রকমেরই কোনো বাজি ফোটানো যাবে না। কিন্তু কিছু কিছু ইভেন্ট আছে যেগুলোর আলাদা আলাদা পারমিশন আছে, মানে সময়গুলো আলাদা আলাদা। যেমনি ধরো বনফায়ার নাইট যখন হয় তখন মিডনাইট অবধি বাজি ফাটানো যেতে পারবে। তারপরে যেমনি নিউ ইয়ার ইভ আছে, দিওয়ালি আছে বা চাইনিজ নিউ ইয়ার আছে, এগুলোর মধ্যে কাট অফ টাইম দিয়েছে রাত 1টা, তারপরে আর কোনো বাজি ফোটানো যাবে না। যদি ধরো কেউ রুল ব্রেক করছে আর সে ধরা পড়ে গেল তাহলে কিন্তু তার ফাইন হতে পারে 5,000 পাউন্ড অবধি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 5 লাখ টাকা, বা তার 6 মাস অবধি জেলও হতে পারে। গল্প করতে করতে এদিকে আমার বাড়ি সাজানোও পুরোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর একটু পরেই লাইটগুলো জ্বালিয়ে দেবো, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেবো। আমার এই বাড়ি সাজানোটা সবার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাইরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। চলো এবারে একটাই কাজ বেঁচেছে, হিয়াকে ভূত সাজানো। ওর হ্যালোইন মেকআপটা করে দিই। হিয়ার হ্যালোইন মেকআপ ডান। এবার এরকম ধরনের মেকআপ করেছে, বেশি কিছু করিনি, এবার সিম্পল রেখেছি একদম স্পাইডারের মতন। আর তারপরে এইটা উপরে নেবে, এইটা উপরে নেবে। এটা পরো দেখি পুরো লুকটা দেখবো তাহলে। এখানটা তো, এখানটা রেডি। এদিকে হিয়া আর শিব দুজনেই রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে নেব এখন। হঠাৎ দেখি কলিং বেল বাজলো, দাঁড়াও দেখে নি কে এসছে। কতজন এসছে যা। সো ভেরি নাইস। হ্যাপি হ্যালোইন। হ্যাপি হ্যালোইন।
ভূত, প্রেত, শাকচুন্নি, সোজা ভূত, বেকা ভূত, সব রকমের ভূত সেজে আজ বাচ্চারা বেরিয়েছে সুইটস নিতে। ঘরে ঘরে যাবে, যার বাড়িতেই ডেকোরেশন থাকে সেই বাড়িতে ওরা গিয়ে ট্রিক অর ট্রিট বলে, আর সেখান থেকে বাচ্চাদেরকে দেওয়া হয় চকলেটস। আজ বাড়িতে এসছে আমাদের ব্রিটিশ প্রতিবেশী। আসলে সকালে ওনাদের সাথে কথা হচ্ছিল, তখন আমার মুখ থেকে শুনেছে যে আজ আমাদের ফেস্টিভ্যাল, দিওয়ালি, কালী পুজো, তাই উনি এসছেন হিয়ার জন্য গিফট নিয়ে। আসলে এই দেশে ওদের ফেস্টিভ্যালগুলোতে বড়রা বাড়ির বাচ্চাদেরকে প্রেজেন্ট দেয়, স্পেশালি গ্র্যান্ড প্যারেন্টসরা, তাই সেই ভেবেই হিয়াকে ভালোবেসে প্রেজেন্ট দিতে এসছেন। আর সাথে আমাদের দিওয়ালি ডেকোরেশন কিভাবে করেছি সেটা দেখে ওনার ভীষণ ভালো লেগেছে। আমিও রেডি হয়ে নিলাম। আজ পরেছি শাড়ি, আজ তো আমাদের কালী পুজো, তাই শাড়িটাই পরলাম। আজ আর হ্যালোইনের সাজে আমি সাজিনি। যাই হোক, এখানে সিঁড়িগুলোতে একটু লাইট জ্বেলে দিই। আসলে সারা বাড়িতেই তো কার্পেট, তাই জন্য সব জায়গায় ক্যান্ডেল বা প্রদীপ জ্বালানো যাবে না, তাই এই ব্যাটারি অপারেটেড ক্যান্ডেলসগুলো নিয়ে এসেছি, এই সিঁড়িগুলোতে দিয়ে দিচ্ছি। দেখতে ভীষণ ভালো লাগছে, আর সারা ঘরটাই মনে হচ্ছে কি সুন্দর প্রদীপ জ্বালিয়ে ডেকোরেট করেছি। বেশ ভালো জিনিসটা লাগলো। আর ব্যাটারিটা শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাটারি দিয়ে এটাকে চালানো যাবে। দেখতে বেশ ভালো লাগছে না? হ্যাপি হ্যালোইন। Thank you. Bye. মাত্র 5:30 বাজে, বাইরেটা এমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে যেন মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। চলো এবার সব কটা ক্যান্ডেল, প্রদীপ সব জ্বালিয়ে দিই। বাড়ির সব আলোগুলোও জ্বালিয়ে দিয়েছি, আর বাড়িটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। ওইদিকে হিয়াও ছটপট করছে চকলেট নিতে বেরোবো বলে, তাই শিবকে বললাম তুমি ওকে নিয়ে বেরোও, আমি বাড়িতেই থাকি। কারণ বাড়িটা সাজিয়েছি, বাচ্চারাও আসছে, আর প্লাস এই প্রদীপগুলোও জ্বালিয়ে রেখেছি, তো বাড়ি ছেড়ে যেতে পারবো না। কি সুন্দর লাগছে না এই জায়গাটা। এই যে আমার হিয়াও রেডি। এখন তো 5.5 ঘন্টার ডিফারেন্স হয়ে গেছে ইন্ডিয়া থেকে, তাই এখন ওখানে 12টা 12:30 মতন বাজে। সবাই নিজের নিজের ফেস্টিভ্যাল শেষ করে এখন ঘুম দিতে যাচ্ছে, আর আমাদের এখন সবে শুরু হলো। Happy Diwali! Do you know Diwali? We're just gonna Okay, happy Diwali and happy Halloween. put one back. Take one. One. We have in the eyes. Oh, no problem. Take one. Happy Halloween. Bye. Bye! চলে এসছে। Oh, great. আজকে সব বাচ্চারা বেরিয়েছে ভূত সেজে। দাঁড়াও, ভূতগুলোকে, কুমড়োগুলোকে রেখে দিয়েছি। Happy Halloween! Thank you! আমাদের এইটা সবার খুব পছন্দ হচ্ছে, সবাই জিজ্ঞেস করছে কি করে লাগিয়েছো এটা। তো বাইরে হলো আজকে ভুতুরে ডেকোরেশন হ্যালোইনের, আর ভেতরে দিওয়ালি। হিয়া গেছে সামনে ওই বাড়িটাতে থাকে ওর ক্লাস মেট একটা, মানে সেকশন আলাদা কিন্তু সেম ক্লাসেতেই পড়ে। হ্যাপি হ্যালোইন। Thank you. ওয়েলকাম। Thank you. Happy Halloween. Thanks for Halloween. Whoa, happy Halloween. There's a dog, be careful. Whoa, 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 whoa. Happy Halloween. Happy Halloween. Thank you. Bye. That was actually very scary voice. Thank you. You too. Thank you. Happy. হ্যাপি দিওয়ালি সবাইকে, আর হ্যাপি কালী পুজো, আর সাথে আজকে হ্যালোইন। তো হ্যাপি হ্যালোইন সবাইকে। হিয়া তো গেছে শিবের সাথে ট্রিক অর ট্রিট নিতে, আর বাচ্চাগুলোর ব্যাক টু ব্যাক সব আসছে। অল্প কটা চকলেট বেঁচে আছে, তাই আমার চিন্তা হচ্ছে যদি চকলেট শেষ হয়ে যায় তাহলে খুব একটা বাজে ব্যাপার। অনেক কটা চকলেট এনেছিলাম, কিন্তু এত বাচ্চা আসছে ঝাঁকে ঝাঁকে। যাই হোক, আমি অনেকক্ষণ হয়ে গেছে প্রদীপ ক্যান্ডেল সবই জ্বালিয়ে দিয়েছিলাম। মোটামুটি আমাদের
প্রদীপ ক্যান্ডেল অনেক কটাই মানে নিমে গেছে, কিছু কিছু রয়েছে। তো এবার আমাদের বেরোনোর পালা। অনেকক্ষণ থেকে ফোন করছি শিবকে যে এবার আসো, আমাদেরকে বেরোতে হবে। কি ভালো লাগছে বাড়িটা, যত দেখছি ততই ভালো লাগছে। একটু বাড়ি ঘরগুলো এরকম ভাবে সাজিয়ে দিলে পরে বেশ মনটাও কিন্তু খুব খুশি খুশি লাগে। তো আমি রেডি হয়ে গেছি, আজকে কালী পুজো আছে আমাদের অ্যাসোসিয়েশনে, তো সেখানেই যাবো। অলরেডি 7টা বেজে গেছে, এখনো হিয়া আসেনি। এই যে বাচ্চাগুলোর গ্রুপ আসলো আবার। চলো চকলেট দিই ওদেরকে। হ্যাপি হ্যালোউইন। ও জলিশা, জলিশা, trick or treat. Happy Halloween. Thank you. Oh, welcome. Thank you. Happy Welcome. Thank you. Happy Halloween. Happy Halloween. প্রচুর ঝাঁকে ঝাঁকে বাচ্চা সব। Oh, you're lucky with that one. কটা চকলেট নিলে? বাপরে, পুরো ব্যাগ ভরে গেছে তো, এত চকো। আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের অ্যাসোসিয়েশনের যে পুজোটা হয় সেখানেই যাচ্ছি। রাস্তায় এই যে গুরুদ্বারাটা পড়ে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আজকে মায়ের কাছে 108টা ক্যান্ডেল জ্বালানো হয়, তাই এখন আমরা সবাই মিলে একটা দুটো করে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি। বিদেশে কত বাঙালি আছে তাই না? আজ অনেকেই উপোস আছে, আর কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি শুরু হবে। দেবী নারায়ণী মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজং দেহি। হ্যালোইন ভূত সবকটা যাও, বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি কালী পুজো। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এবার ডিনার সেরে নেবার পালা। আজ মেনুতে রয়েছে মাটন, ভাত, ডাল, একটা তরকারি, চাটনি আর মিষ্টি। ও এত এত চকলেট পেয়েছো মাম্মা? আমাদের পাশের বাড়ি জনরা এসে দিয়ে গেছে জেলিশাকে। এত সুইট হচ্ছে ওরা, প্রথম দিন থেকে এত মানে ভালো, আর এত বেশি কানেক্ট হয়ে গেছি না ওদের সাথে, ভীষণ ভালো লাগে। দেখো কত বড় সুইট বক্স দিয়ে গেছে। শুধু সুইট বক্স দিয়েছে বলে না, কিন্তু ওরা শুরু থেকেই এরকমই, হ্যাঁ না? প্রথম দিন দিওয়ালির জন্য দিয়েছে ওরা, এটা দিওয়ালির জন্য গিফট দিয়েছে হিয়াকে। প্রথম দিন থেকেই ওরা মানে ভীষণ নিজের মতন মনে হয় একদমই। এটা মানে আমাদের লাক বলতে পারো, কারণ ওখানেও আমাদের পাশের বাড়িতে একজন এরকমই ছিল। একজন না, অ্যাকচুয়ালি পুরো পাড়াতে আমাদের সবাই ওরকমই ছিল আশেপাশে। ফায়ার ক্র্যাকারস হচ্ছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।